বন্ধুরা আপনারা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, রাস্তার কি এক দশা। গাছগুলোর উপর দিয়ে যে ঝড়ির প্রভাব গেছে, গাছের ডালপালা ভেঙে কিন্তু এক চৈতির অবস্থা, ডালপালা ভেঙে কিন্তু এক বেহাল অবস্থা। তো আমরা এখন জানতে চাবো এখানে যারা বাচ্চারা আছে ওদের কি হয়েছিল ঝড়ের সময়, ওরা কেমন সুবিধা উপলব্ধি করছে। তো বৃষ্টি শেষে আমরা বাবুইয়ের বাসা দেখতে পেলাম। এখানে বাবুইয়ের পাখির বাসা ভেঙে পড়ছে উপর থেকে। বাবুই পাখির বাসা ভাঙার সাথে ছোট আল্লাহ এর মধ্যে বাচ্চা আছে। তো আপনাদের এখন বাবুই পাখির বাচ্চা দেখানোর চেষ্টা করব, যদিও এর মধ্যে অন্য কিছু আছে কিনা জানি না। তো বাবুই পাখি তাল গাছে তালের পাতার সাথে বাসা করেছিল। ও আল্লাহ, তো আমরা এখন দেখানোর চেষ্টা করব এই গাছে, যেই গাছের সাথে বাসা বানানো হয়েছিল সেই পাতাটা ঝড়ের কারণে ভেঙে পড়ছে। এই একটা বাবুই পাখির বাসা, যদি এখন আমাদের কাছে কিছুই করার মতো নেই, কেননা এখন তো পাখির বাসা ভেঙেই পড়ছে। তো আমরা নিচে পড়েছে আপনাদের দেখাইতেছি ঝড়ের কারণে। যদিও ক্ষতির আর এক কারণ, কারো ঘর ভাঙে, কারো শান্তি সুখের সৃষ্টি হয় বৃষ্টির কারণে, আর কারো ঘর ভাঙে, এই হলো অবস্থা। তো বাবুই পাখির এই ছানাটা কিন্তু অনেক কাঁপছে শীত কাতর পরিবেশের এর কারণে। তো যদিও এখন সূর্য তাপ নাই, বাচ্চাটি অনেক আগে পড়ছে। কখন পড়ছিল? তো তানজিলের কাছে আমরা জানার চেষ্টা করব এই বাবুই পাখির বাসা ভাঙছে কখন। তানজিল, বাসাটি ভাঙছে কখন? বাসা তো ভাঙছে মনে হয়। এছাড়াও যদি আপনাদের আর একটা জিনিস দেখাই, আর একটা বাসা ভেঙে পড়ছে। তো তাদের কাছে আমরা জানার চেষ্টা করবো। এই বাসা থেকে কিন্তু 3টা বাবুই ছানা দেখা যাচ্ছে, বাবুই পাখির 3টা ছানা দেখা যাচ্ছে। এবং প্রচুর শীতের কারণে কিন্তু ওদের শীতের যে কষ্ট, শীতের কষ্ট গুলো, পাখির ছানাগুলো যদি একটু কাছে থেকে দেখতে যাই, ছানাগুলোর কিন্তু এখনো চোখও ফুটে নাই। তো তানজিলের কাছে জানার চেষ্টা করবো, তানজিল বাসাটি ভাঙছে কখন? 20 মিনিট আগে। মানে ঝড়ের সময় ভাঙছে নাকি ঝড়ের পরবর্তীতে বাচ্চারা দুষ্টুমি করে ভাঙছে? না, কি ওই ভাঙে নাই, মানে একলাই পুড়ে গেছে। তো আমরা যখন গেলাম তখন কি দেখতে পাইছিলাম কিনা? না, মানে তারপরে পড়ছে, তারপরে ওই যে। তো এই ছানাগুলো এখন কি করা যায়, বা উপরে উঠানোর মতো কোনো সিস্টেম আছে কিনা? আরে কি এখন কি করা সম্ভব তাতে তোমার মতে? আপনি তাহলে বাবুই পাখি হতে হবে, বাবুই পাখি হয়ে ওই যে আস্তে আস্তে হবে আপনার বাবুই পাখির বাসা তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর কি করা সম্ভব? বাসার মধ্যে রাখতে হবে। এই যে এটা আপনার কি করতে হবে, আপনার ওইটা লাগাইতে হবে। এখন তুমি বাড়ি নিয়ে পালো কে? তোমার ঘর সংসারের পাশাপাশি বাবুই ছানার সংসারটাই ফেলাও কি? আরে বাড়ি নিয়ে পালবা নাকি? না, আমার পক্ষে এখন যদিও নেওয়া সম্ভব নয়। আমরা আর একটা জিনিস দেখাই, 2টা ডিম ছিল এর সাথে এবং 4টা ছানা রয়েছে এই জায়গা। এই ছানাগুলো কিন্তু বাড়িতে পালা সম্ভব নয়। এছাড়া ছানাগুলোর পরিস্থিতি যদি আমরা দেখি, হাত দিলেই কিন্তু ওদের ক্ষুধার্ত রয়েছে ছানাগুলো। এবং শীতের মৌসুমে অনেক আগেই পড়ছে, উপরে পাখিগুলো চেঁচামেচি চিল্লাফাল্লা করছে, সেই কারণে তো তারা মুখ খুলছে বারবার, অনেকক্ষণ যাবত যদি পড়ছে। আর মায়ের দ্বারা সম্ভব নাই, অন্যান্য পাখিদের মতো ঈগল ছানা বা অন্যান্য পাখিদের মতো মায়ের পক্ষেও সম্ভব নাই যে এই ছানাগুলোকে উপরে উঠানো। কিন্তু উপরে তো আলাদার কোনো বাসা বানানো হয় নাই, আলাদা কোনো বাসা বানানো হয় নাই, সেহেতু এই ছানাগুলোর এখন উপরে উঠানো সম্ভব হবে না। এছাড়া আর একটা যে বাসা ছিল, যে এই বাসাটার মধ্যবর্তীতে আর কোনো আমরা বাবুই ছানা দেখতে পাচ্ছি না এখন। যদিও আমাদের কাছে হৃদয় বিদারক একটু পরিস্থিতি, তাছাড়াও আমাদের কাছে করার মতো কিছুই নেই। অনেকেই এখানে অনেক দর্শনার্থী আইছে, এছাড়া আমরা মেয়েদের না দেখাই শুধু ছেলেদের যদি দেখানোর চেষ্টা করি, অনেকে এখানে ভিড় জমাইছে এই বাবুই ছানা দেখার জন্য। এবং তারাও হৃদয় বিদারক পরিস্থিতির শিকার হয়েছে, তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে। এই ছানাগুলো কি করা যায়, কেউ কেউ মুখ আটকায় রাখছে, মানে কষ্টে তারা আসলে সহ্য করতে পারছে না, এমন অনুভূতি হচ্ছে যদি আমরা দিক দেখি। তো আবার কারো কারো মুখে অট্ট হাসি এদের অবস্থা দেখে। তো তানজিল, এখন এটা কি করা যায়? তুমি দত্তক হিসেবে পালার চেষ্টা করো বা পালো। আপনি দত্তক নেন। তো যদিও
এখানে বাচ্চা রয়েছে। আমরা আরিফের কাছে জিজ্ঞাসা করি, আরিফ কি করা যায়, তোমার মত? ওর কাছে এটি দত্তক দাও। এখানে আমরা আসলে বুঝতেই পারছি কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখানে বাবুর বাসা ভেঙেছে আর কারো মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, তো অনেকে আবার দর্শনার্থী হিসেবে দেখার জন্য ভিড় জমিয়েছে। সব হয়ে যেত, আপনি বাড়ি নিয়ে পারেন। যাই হোক, আমরা বাবুই ছানাগুলো নিয়ে চোখও ফুটে নাই। যদিও একটু কষ্টের মধ্যে আছি। ছানাগুলো কিন্তু বারবার মুখ খুলছে, এখন যদিও কিছু করার নাই। আর নিচে একটা যদি ডিম রয়েছে, বাবুই ছানা হিসেবে বা পাখির ছানা হিসেবে একটু পর পরই তাদের খাবার খাওয়া প্রয়োজন হয়। খাবার খাওয়া প্রয়োজন হওয়া সত্ত্বেও আমাদের দ্বারা এখন কোনো খাবারের যোগান দেওয়া সম্ভব নাই, খাবার জোগাড় করাও সম্ভব নাই। এই ছিল আসলে অবস্থা। আর যদি বাবুই বাসাটা দেখতে যাই, যদিও অনেকে আবার মোবাইল যোগে তা সংগ্রহ করে নিচ্ছে মুঠোফোনে, অনেকে ছবি তুলছে। যদিও এই পরিস্থিতির আগে কেউ তেমন শিকার হয়নি। এখানে আমরা যদি একটু বাসাটা দেখানোর চেষ্টা করি, তো বাসাটা ছিল একটা পাতার সাথে। এখানে তারা যে বাসাটা বানিয়েছিল একটা শলাকা ছিল, আমাদের তালের পাতার শলাকা। এখানেও আমরা যদি আর একটা বাসা দেখি, এই পাতাটা ছিল একটা পাতার সাথে। আসলে এই একটা পাতার সাথে থাকার কারণেই কিন্তু এইভাবে যখন বাতাস ছাড়ে, বাতাসের ঝাপটানি শুরু হয় এবং একই দিকে বাসার মধ্যে বাচ্চা আছে, ডিম আছে এবং এই বাচ্চাগুলোর ময়লা সহ আছে। তো এতে দেখা যায় কি, বাসাটা একে তো ভার, ওই উপরে তাল গাছের সাথে ছিল, তো বাসাটা একে তো ভার, এই ভার বেশি হওয়ার কারণে কিন্তু অনায়াসে যখন বাতাসের ঝাপটানি আসে, ওই ঝাপটানিতে কিন্তু এই বাসাগুলো পড়ে যায়। যদিও বাবুই পাখির বাসা তো মানুষজনের জন্য কিছুই করার নেই, অনেকেই দূর দূরান্ত থেকে, অনেক বাসা ভাঙছে তো দূর দূরান্ত থেকে দেখতে আসছে যে কতগুলো বাচ্চা আছে এবং কতগুলো বাসা ভাঙছে, এর মধ্যে নাকি ডিম আছে, তো এই দেখার জন্য আছে। আর বাচ্চারা তো অনেকক্ষণ যাবত ভিড়ই জমায় রাখছে। কেউ কেউ ভাবতেছে এই বাসাগুলো কি করা যায়, এই বাচ্চাগুলো কি করা যায়। এক একজন এক এক ধরনের ভাবনা চিন্তা এমন পরিকল্পনা করতেছেন। এবং এছাড়া আশেপাশের যারা আছে তারা কিন্তু বলছে বা পরামর্শ দিছে এই বাসাটা কি করা যায়। অ্যাকচুয়ালি এখনকার মতো কিন্তু কিছুই করা সম্ভব না, কারণ মা পাখিগুলো উপর দিয়ে উঠতেছে, এবং নিচ দিয়ে দেখতেই পারতেছেন এই যে ওরা আছে এখানে। তো মা পাখি এখানে আসতে পারতেছে না, আর শিকারী প্রাণীর মতো কিন্তু পাখিগুলো তার ছানাগুলোকে কামড় দিয়ে কিন্তু উপরে উড়াই নিতে পারবে না। এই বাসাটা যদি পাশে কোনো জায়গা, পাশে কোনো মাচালি বা পাশে কোনো মাচা অথবা জানলার উপরে রাখা হয়, তো তাতেও কিন্তু মা পাখি এসে প্রতিনিয়ত খাবার দিতে এবং লালন পালন করতে সক্ষম হবে না। কেননা নিচে থাকা মানেই অন্য কোনো প্রাণীর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকবে। এখন বাচ্চারা আইছে, ছোট ছোট বাচ্চারা আইছে, অনেকেই ঝগড়াঝাটি লাগাই দিয়েছে যে আমি পালবো, আর এই যে এটা তো আছে, এই যে খেলা করতেছে তানজিল, তো ও প্রথমেই করছিল যে পাখি নেওয়ার কথা। আসলে কেই বা কি করবে। এই বাসাটা একটু দেখেন, উপর থেকে যে পড়ছে, বাসাটা একে তো আউলেই গেছে। ওই পোলাপান টাইনে দেখতেছে যে ওই বাসার মধ্যে কি আছে। তো ওই বাসার মধ্যে দুইটা ডিম ছিল, ওই পাশের বাসাটার মধ্যে ওই দুইটা ডিম এই পাশের বাসার এই ছাওয়ের পিছনেই রাখা হয়েছে বা পাশেই রাখা হয়েছে। তো এই দুইটা বাসা এখানে দেখতেছেন, আমাদের মোট 11টার কাছাকাছি বাসা ভাঙছিল। 11টা না 18টা পাইছিলাম সর্বমোট। তো মূল যেই মা পাখির বাসা তো 11টা পাইছিলাম। তো এর মধ্যে একটার মধ্যে ডিম পাইছি হলো 2টা, আর একটার মধ্যে ডিম পাইছি আমরা 2টা। তো এই 4টে ডিম, এবং ছানার ক্ষেত্রে একটার মধ্যে ছানা পাইছি 3টা, আর একটার মধ্যে ছানা পাইছি আমরা 2টা। তো এই যে 4টে ছানা এবং 4টে ডিম এখানে পড়ে রয়েছে যদিও। আর এই ডিমগুলো কিন্তু কোনো মতে কোনোভাবে এখন বাচ্চা ওঠানোও যদিও সম্ভব না, পানিতে কাছাকাছি একটা তো পড়ছে, অনেকক্ষণ যাবত পড়ছে। এই যে পাশে বড় বড় তাল গাছ আছে, এই তাল গাছে থেকে কিন্তু এই ছানাগুলো পড়ছে। এখনো যদিও টিপ টিপ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে,
তো পোলাপানের মধ্যে পরামর্শ হিসাব পাতে চলতেছে যে এই ছানাগুলো কি করা যায় এবং কোথায় নেওয়া যায়, এই ছানাগুলো কিভাবে লালন পালন করা যায়। যদিও ছোট ছোট যারা আছে ওরা ভাবতেছে যে না আমরা নিয়ে যাব, একসময় পাখিগুলো বড় হবে, বড় হয়ে ওরা শিখবে, তখন কিন্তু এই পাখি আমরা করতে পারবো, এই পাখি আরো বাচ্চা দিবে, সে আবার ডিম পারবে, এমন আস্তে 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 বড় খামার হয়ে যাবে। আসলে ছোট পোলাপানের স্বপ্ন তো। তো এই যে যে ঝড়, আসলে এই ঝড় বৃষ্টি শুধু বন্য প্রাণী না, মানুষের জীবনযাত্রাও কিন্তু ব্যাহত করে দেয়, মানুষের জীবনযাত্রার উপরে কিন্তু আঘাত হানে। একই অবস্থা পড়েছে কিন্তু আসলে পাখির বাসার উপরে। আসলে প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কিন্তু নির্ভরশীল। আল্লাহ যাকে চান তাকে উঠান এবং যাকে চান তাকে কিন্তু দমিত করে দেন। তো একইভাবে এই যে পাখির ছানাগুলোর বাসা ভাঙছে, একইভাবে কিন্তু আল্লাহ সাধারণ কোনো মানুষের ঘর ভেঙে দিতে পারেন, সাধারণ কোনো মানুষকে বিচ্ছিন্ন অবস্থায় করে দিতে পারেন, এমন অবস্থা সৃষ্টি করে দিতে পারেন। তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা প্রয়োজন। আল্লাহ আমাদের বরকত দান করুক, আল্লাহ আমাদের বুঝ দান করুক। এই ছোট্ট পাখির বাসাগুলো ভাঙছে, এই পাখির বাসা থেকে আল্লাহ আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। এতেই আমাদের কিন্তু উত্তম শিক্ষা রয়েছে, এর মধ্যে আমাদের ভাবনা চিন্তার উত্তম পরিধি আমরা ঘটাইতে পারি, উত্তম পরিকল্পনা ঘটাইতে পারি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুহূর্তেই আমাদের এমন অবস্থা তৈরি করে দিতে পারেন, এমন সিচুয়েশনের মধ্যে ফেলে দিতে পারেন। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল অথবা পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর আপনাদের বিস্তারিত মতামত, বিস্তারিত মন্তব্য জানাবেন, কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং লাইক করবেন। আর সাবস্ক্রাইব বা ফলো করার বিষয়টা বলি, এতে কিন্তু আসলে আপনাদের ওখান থেকে কোনো কিছু কাটবে না, বা আপনাদের ওখান থেকে কোনো অন্য কোনো কিছু আর্থিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক ক্ষতিগ্রস্ত করতে না। এতে এই সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে আমার ক্রেডিট আপনি প্রদান করলেন, আসলে ভিডিও ভালো লাগলো কি না লাগলো আমার প্রতি স্টার মার্ক প্রদান করার মতো অবস্থা সৃষ্টি করলেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বরকত দান করুক এবং আমাদের বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।